তুমি কই আছিলা? তোমার আমি এতদিন খুঁজছি। আল্লাহ, কে তোমার আম্মা? ছাড়ো। তুমি আমার আম্মা। আমি তোমার আম্মা? আম্মা ডাকতেছো কেন? না, তুমি আমার আম্মা। কতদিন তোমারে দেখি না। ইস, তোমার কি আদর বিপদে খাই না। পড়লাম। আমার জামাই দেখলে ঝামেলা হয়ে যাবে। এই ছেলেকে আম্মা, আঙ্কেল কি বলে? কি গো, তার মানে কি আমার লগে তোমার বিয়ার হওয়ার আগে তোমার বিয়া হয়েছিল, এই ঘরে তোমার সন্তান? তুমি ভুল বুঝতেছো, এরকম কিছুই না। এই এলাকাতে বহুত মহিলা আছে। হ্যাঁ হ্যাঁ, তো মা করো, তোমার মা কয় কি ঘটনাটা কি? আমার স্বামী প্রতিদিন একটা করে খেলনা নিয়ে আসে। ইস, আমার যদি একটা বাচ্চা হইতো, আমরা দুইজন অনেক সুখী হইতাম। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হইতো। ছেলেটারে আজকে ৫-৭ বছর ধরে বিয়ে করেছি, একটা নাতির মুখ দেখতে পারলাম না। কি ব্যাপার, তোমার আমি খুঁজে পাই না, তুমি রাগ করে বসে রয়েছ? কি হয়েছে তোমার? হয়ে যাবার কান্দে, আর কান্দার কি হয়েছে? কি হয়েছে? কই ব্যথা পারে? আমার আর ভাল লাগে না, বুঝছো? আর কি হয়েছে কও, তুমি না গেলে আমি বুঝুম কেন কথাটা, কও, খুইলা কও। তোমার বাবা, তোমার আম্মা আমাকে কষ্ট দিয়ে কথা বলে যে আমার ছেলেটাকে 7 বছর বিয়ে দিছি, এখনো কোনো নাতি নাতনি দিতে পারে না। আমার তো খারাপ লাগে, বলো, আমরা তো মানুষ, তাই না? শোনো, তাদের তো আমি একটাই সন্তান, তাই না? তার মনের একটা ইচ্ছা আছে না যে আমার ছেলের ঘরে একটা ছেলে হোক, আমরা নাতির মুখ দেখি। এই ইচ্ছার কারণে তোমার বলে, কও, তুমি এটা নিয়ে কথা বলো না, রাগ করো না তুমি, ঠিক আছে? তুমি রাগ করো না। শোনো, তোমার আর একটা কথা বলি। আমার এক বন্ধু, বুঝছো, এক ডাক্তারে গেছে, ওই ডাক্তারের ওষুধ খাইয়া সম্পূর্ণ সুস্থ, তাদের একটা ছেলে বাচ্চা হয়েছে। আমি চিন্তা করছি এনে 2-1 দিন তোমার লেলাম। 2-1 দিন কেন, আজকেই চলো যাই। তোমার কইছি না, 2-1 এর ভিতরে তোমার লিয়ে যাও, ঠিক আছে? আর শোনো, এটা নিয়ে তুমি মন খারাপ করবো না, ঠিক আছে? আর এসে শোনো, আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি তো ভাতটা বাড়ো, যাও। এই কষ্টের মধ্যেও তোমার খিদা লাগে? আর যাও। মা বাবাও পারে, হ্যাঁ? না পারলাম না এখন। এই খুচা মায়ের কথা বলে কোনো দরকার আছে? এই যে বোটার মন খারাপ হয়ে থাকে, আইয়ে যে নানান কথাবার্তা করে তার হাসি খুশি করার লাগে, এটা একটা হইল না? সেগুলো পারি না। সুমাইয়া, ভাত বার হয়েছে তোমার? হ্যাঁ হইছে, আসো। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। ছেলে আর বৌমা যে ডাক্তারের কাছে গেল, আল্লাহ যদি আমাকে এবার একটা নাতির মুখ দেখাতো, আল্লাহর কাছে খুব খুশি হতাম। আল্লাহ, আমার বৌমার একটা নাতির মুখ দেখাও, আল্লাহ খুব খুশি হতাম। আল্লাহ, আমিও তো আল্লাহর কাছে কইতাছি, আমার যদি একটা নাতিন দিত, আমিও আল্লাহর কাছে খুব খুশি হইতাম। ও তাই নাই, নাতি পাইলে খুব খুশি হইতে, আমি হ্যাঁ, আমার পায়ে খুশি না। হ্যাঁ, তোমার পাইলেও আমি খুশি। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, বুঝো না? অন যে ডাক্তারের কাছে গেছি, দেখি আর ওষুধ খায়া আল্লাহ আমাদের মুখের দিকে তাকায় কিনা। এই যে তোর আমার আব্বাই আম্মাই অনেক কথাই তো কয় যে তোর 5-7 বছর ধরে বিয়ে করেছি, এখন আমরা নাতিমতির মুখ দেখতে আলাম না, বুঝো না? এত কষ্ট কয়, বুঝছো? ই করো, তুমি এই ওষুধটা একটু রাখো। ওই যে আমার টাকলা দুস্থ আছে না রফিক, একটা খবর আছে, আমি দিয়ে খেলে পড়তেছি, ঠিক আছে? আচ্ছা, অন্য কোনো দিকে যায় না কিন্তু, যাবো না, দাঁড়াও। তাড়াতাড়ি আইসো। ঠিক আছে। আম্মা, তুমি কই গেছো? তোমার আমি খুঁজতাছি। আম্মা, তুমি কই আছিলা? তোমার আমি এতদিন খুঁজছি। আল্লাহ, কে তোমার আম্মা? ছাড়ো। তুমি আমার আম্মা। আমি তোমার আম্মা? আম্মা ডাকতেছো কেন? না, তুমি আমার আম্মা। কতদিন তোমারে দেখি না। ইস, তোমার কি আদর বিপদে খাই না। পড়লাম। আমার জামাই দেখলে ঝামেলা হয়ে যাবে। না, তুমি আমার আম্মা, তো আদর করো। আহারে, এই এই ছেলেকে আম্মা, আঙ্কেল কি বলে? কি গো, তার মানে কি আমার লগে তোমার বিয়ার হওয়ার আগে তোমার বিয়া হয়েছিল, এই ঘরে তোমার সন্তান? তুমি ভুল বুঝতেছো, এরকম কিছুই না। আর কি ভুল বুঝতেছি?
এই এলাকাতে বহুত মহিলা আছে, হ্যাঁ হ্যাঁ তো মা করে, তোমার মা কয় কি ঘটনাটা কি? দেখো আমার মনে হয় ওর স্মৃতিশক্তি হারায় ফেলছে। দেখো না আমাকে আম্মু ডাকতেছে, তোমাকে আঙ্কেল ডাকতেছে। এক কাজ করি চলো না, আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, ওকে যদি আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই, নিজের বাচ্চার মতো লালন পালন করি, তারপর যদি কখনো ওর বাবা মাকে পাওয়া যায় তখন আমরা দিয়ে দিব। কি বলো তুমি? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, চলো। আচ্ছা চলো, চলো বাবা। এই নাও তোমার জন্য পানি নিয়ে আসি। পানি তো খেলাম না, শ্বশুর বাড়ির এক গ্লাস শরবত খেলাম, ও শান্তি। নাও 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 পানির গ্লাসটা, তুমি একটু বসো বসো। তুমি যে এত মজার শরবতটা তো আপনি শেষ করলেন না। কি বাবা, এটা কি? আমরা ডাক্তার দেয় দেখেছি না, আসার টাইমে আমার এক বন্ধুর লোকে দেখা করে গেছিলাম, বৌমারে ধারা করে থুয়া। আর নাই হাতে যে এই বাচ্চা তোমার বৌমারে খালি কয় আম্মা আম্মা, আবার তোমার বৌমা দিয়ে ওরা খুব আদর করে। আমার তো রাগ উঠে গেছে গা। আমি বলছি কি, আমার লোক বিয়ের আগে মনে হয় বিয়ে হয়েছিল, এই ঘরে সন্তান, তোমার বৌমার লোক অনেক রাগারাগি করছে। পরে আমি বুঝতে পারলাম কি ছেলেটার স্মৃতিশক্তি হারিয়ে হারাইছে। পরে বললো তোর গার্জেন পাই না, তুই কি করু, তাইলে চলো আমাকে বাসায় নিয়ে যাই। তা আমি মনে করলাম আমাদের সন্তান নাই, ঠিক আছে লয়ে লই, যদি ওর গার্জেনের কোনো সময় খুঁজে পাই তোর গার্জেনের কাছে আমরা দিয়ে দিলাম, পরে এই নিয়ে এলাম আর কি। বৌমা এতদিন একটা ভালো কাজ করছো। আম্মা এরা দুজনকে ইনি তোমার দাদা যান আর ইনি তোমার দাদি যান। দাদা আরে দাদি কি মজা, কি আমরা দাদা মজা আমরা পেয়েছি, দাদা কি পেয়েছি, মজা। কি মজা আমরা দাদা পেয়েছি। ভাই একটা কথা ছিল। কি বলেন? 12 বছরের একটা ছেলে, হ্যান্ডসাম দেখতে, পরনে একটা ছিল লাল গেঞ্জি, তো আর হাফ প্যান্ট পরা ছিল। আপনি কি বাচ্চাটা দেখছেন? ভাই এভাবে কি কোনো বাচ্চা পাওয়া যায়? আপনি ভাই বাচ্চার কোনো ছবি আছে? জি আছে তো, দেখান তো দেখলে দেখি। চিনতে পারবেন? হ্যাঁ অবশ্যই। দাঁড়ান এই যে দেখেন তো। আরে ভাই এটা তো সুমন ভাইয়ের বউ। আর এই ছেলে তো আমি সুমন ভাইয়ের বাসায় দেখছি। তাদের সাথে আপনি কি সম্পর্ক বলেন তো দেখি? কি বলেন ভাই, ও তো আমার বিবাহিতা স্ত্রী। 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তখন আমার বাচ্চার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ও তাই? আমি সুমন ভাইয়ের বাসায় দেখছি এই এই মহিলা সহ এই বাচ্চা সহ। কি বলেন, উনি তো মারাই গেছে, ওনারা ওই বাসায় কিভাবে না দেখবেন? সুমন ভাইয়ের বাসায় আমি দেখছি। আচ্ছা যাই হোক, আপনি কি ছেলেটার অ্যাড্রেস দিতে পারবেন? উনি তো ভাই খুব রাগী মানুষ, ওদের বাসায় গেলে তো আপনি আড্ডুটি ভাই ভাঙ্গ দিতে পারে। আচ্ছা যাই হোক ভাই, আড্ডি ভাঙুক যাই করুক ওটা আমি বুঝবো। আপনি বাচ্চাটার অ্যাড্রেস দিতে পারবেন? পারবো। এড্রেসটা ভাই সুমন ভাইয়ের বাসায় একদম সোজা যাবেন, সোজা যে হাতের ডাইনের দিকে যাবেন, ডাইন দিকে যে দুতলা একটা হলুদ কালার বিল্ডিং, সেটা সুমন ভাইয়ের বাসা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে আসি তাহলে। এটাই তো হলুদ বিল্ডিং, এটাই তো সুমন ভাইয়ের বাসা, কিন্তু কারো তো দেখতাছি না। এটাই তো আমার ছেলে। বাবা রকি, বাবা রকি, এদিকে আসো। বাবা তুমি যা চিপস খেতে পছন্দ করো, এই যে তোমার জন্য চিপস নিয়ে আসছি, আসো। বাবা রকি, কই ছিলে এতদিন বাবা তুমি? তোমার আমি খুঁজতে খুঁজতে হয়রান বাবা। তুমি কেমন আছো বাবা? চলো এখানে বসি। তোমার আমি এত ভালোবাসি, তুমি আমার ছেড়ে গেছো গো বাবা। না তোমার আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, আমার কষ্ট লাগে বাবা। না বাবা, তুমি চিপস খাও, তুমি চিপস খেতে পছন্দ করো বাবা। তোমার আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি বাবা, আমার খুব কষ্ট হয়েছে বাবা, জানো তোমার স্যার আমি কেমনে ভালো থাকি বাবা। তুমি কথা কইতেছো না গো বাবা, সকালে কিছু খাইছো তুমি? তুমি কি বাবা আমার চিনতে পারতেছো না? আমি তোমার বাবা, তুমি আমার চিনতে পারো নাই? বাবা রকি, বাবা রকি, খুদা
আমার ছেলে আমারে চিনতে পারে না। আরে যে সুমন ভাই ছেলে না এটা, এই পোলাটা দেখাইছে আমারে। কি কস ভাই তুই এই কথা? হ্যাঁ কাকা আমার মনে হইতাছে ওরা ওই ছেলে ধরা, আসরে পিটাই। আই চলো। এই ছেলে ধরা, ছেলে ধরা। এই শালা ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে ধরা। হ্যাঁ এটা ছেলে ওরা। এটা ছেলে ধরা, ছেলে ধরছে। দাঁড়া আমি ব্যাপারটা বুঝালই। ভাই আপনি একটু আপনারা যান। এই আঙ্কেল, এই উঠো সবাই উঠো। এই ভাই আপনারা যান। আমি আরে আরো কয়টা দিয়ে লই। আরে ভাই অসুবিধা নেই, যান আমি শুনি। এই ভাই জানতে যান। ভাই জান না রে ভাই, আমি কথাটা শুনি। এলাকায় মজা। তোমার ঘরে নাকি এই যে বাচ্চার সাথে যে আলাপ করছো, ব্যাপারটা কি তোমার কদি? ভাই আমার ছেলে ভাই। তোমার ছেলে? আরে আমরা কয়েকদিন আগে আমরা রাস্তা থেকে ভাই কুড়িয়া পাইছি। হ্যাঁ আমার হচ্ছে গিনের জায়গা খালি কয় আম্মা আম্মা আম্মা। আমি তো বুঝি না, ঘরে না নাকি? এই তোমার যে ছেলে, এটা তুমি কোনো প্রমাণ দেখাতে পারবা? জি ভাই আপনি একটু কি প্রমাণ দেখাও দি? আপনি একটু দাঁড়ান, আমি দেখাইতেছি। ওরে না, এটা আমার গিন্নি। আবার এই বাচ্চা আবার তুমি ঘরে না নাকি? তোমার শুনি জায়গা কে? আমার স্ত্রী ভাই। তোমার স্ত্রী? এটা দাদা আমার স্ত্রী। ভাই তাহলে কাজ করেন ভাই, আপনার স্ত্রীর কাছে আমার 5টা মিনিটের জন্য নিয়ে যান, তারপর আমি সব ক্লিয়ার করে বলতেছি। দাঁড়া, কিলারের মতো আমার গিন্নি কাছে গেলে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে। আর বাবু চলো। চলো। সুমাইয়া এদিকে আসো একটু। কি হইছে? আর আসো না, এই যে ছেলেটা হ্যাঁ আব্বা লইটা, আমি খুব প্রমাণ পেয়ে গেছি। ঠিক আছে, তো আমার বললো কি জানো, যে ভাইজান আপনি স্ত্রী কাছে না, তার লাগে আমার দুইটা কথা আছে। কি কথা বলতে চাই একটু শোনো। এই তুমি আমার গিনির সাথে কি কথা বলবো বলো। বোন, তোমাকে একটা কথা বলি। জি বলেন। তোমার কি কোনো জমজ বোন ছিল? হ্যাঁ আমার তো একটা যমজ বোন ছিল। আমার আব্বার মুখে শুনছি যখন আমাদের 2 বছর বয়স ছিল তখন আমার সেই বড় বোনটা হারাই গেছে। আমি তোমার সেই হারিয়ে যাওয়া বড় বোনের হাজবেন্ড। আসলে হয়েছে কি, তোমার বড় বোন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো তার সাথে ওর স্মৃতিশক্তিও হারায় গেছে। সেই কারণে তোমাকে আম্মু ভেবে ও তোমার কাছে চলে আসছে। ও আল্লাহ, তাহলে তো আপনি সম্পর্কে আমার দুলাভাই লাগেন। জি। দেখছো আল্লাহ কি খেলা, সম্পর্ক। এই যে বাচ্চাটারে পাইছি। হ্যাঁ রক্তের টানে তোমার কাছে নিয়ে বসছে, দেখছো খারাপটা? দেখ ভালো হয়েছে, আমরা যে কটা দিন দেখে রাখছি নিজের সন্তানের মতন তো দেখে রাখছি, তাই না? তাহলে ভালো হয়েছে ভাই, এখন আপনার সন্তান আপনি পাইছেন, আপনি নিয়ে যেতে পারেন। ঠিক না আছে। আমি যাবো আব্বু, না, আমি যাবো না। আব্বু, না আমি যাবো না। আব্বু চলো। না কেন আব্বু? আব্বু চলো না। না আমি যাবো আসো না। বসো। আব্বু। আপনার আমি একটা কথা বলি। জি বলেন। ও আমাদের কাছে কয়েকদিন রয়েছে তো, ও মায়ায় ঝরিয়ে গেছে গা। আর ওর তো একটা মার দরকার, তাই না? খালা মানে তো মায়ের মতো নেই। ও যতদিন স্বাভাবিক না হবে ততদিন আমাদের থাকবে। ও সুস্থ হলে পরে আপনাকে আমি ফোন দিয়ে বলে দেবো, আপনি এসে নিয়ে যাবেন। আমার লগে পরিচয় হয়েছে, আপনি কিন্তু আমার একদিন হলে আমার বাড়িতে বেড়ে যেতে হইব। কি কর তুমি? হ্যাঁ। না ভাই, আমার বাসা ফাঁকা পড়ে আছে। আর ভাই একটা দিন থাকেন না আমাদের এখানে। না আরেকদিন আসবো, সমস্যা নাই। আর একটু দেখে রাখেন ভাই। ঠিক আছে আব্বু, নিজের খেয়াল রাখো ভাই, একটু দেখে রাখেন। ঠিক আছে। রক্তের কত টান, হ্যাঁ? আর নিজের মায়ের বানায়, খালারে ঠিকই পাইছে। শোনো, আর এখন থেকে নিজের সন্তানের মতন আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আর মানুষ বানাইতে পারে, লেখাপড়া করাই দেবো, ঠিক আছে? চলো আমার বাসায় যাই।